সকলেই প্রীতি ও শুভেচ্ছা নিন। বিপদে পড়লেই ভারতের দরকার হয়, অন্য সময় ভারতের দরকার হয় না। বিগত 6 মাস ভারত থেকে বাংলাদেশ কাঁচামরিচ আমদানি করি নাই। এরা অনেকেই বলে যদি ভারতের থেকে বাংলাদেশ আমদানি বন্ধ করে দেয় তা ভারত না খেয়েই মরবে, ভারতের এ হবে তা হবে, ঘোড়ার ডিম হবে। এই বিগত 6 মাস ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে নাই বাংলাদেশ। তাতে করে কি ভারত কাঁচামরিচ সব গঙ্গা নদীতে তারপরে অন্য জায়গায় ফেলে দিয়েছে, বা কাঁচামরিচ কি জাগ দিয়ে রাখছে নাকি? ভারত তো এটা নিয়ে কোনোদিন নিউজও হতে দেখি নাই, অভিযোগও করি নাই। বা ভারতের যারা কৃষক তারা তো কোনোদিন মাঠে এসে আন্দোলনও করতে দেখি নাই যে আমরা কাঁচামরিচ উৎপাদন করছি, এই কাঁচামরিচ যদি বাংলাদেশে রপ্তানি করা না হয় তাহলে তো আমরা লস খাবো, আমাদের হবে তা হবে, আমরা আন্দোলনে নামলাম, কোনো দিন দেখি নাই। যাই হোক, দীর্ঘ 6 মাস পরে আপনারা এখন বর্তমান সময়ে বাংলাদেশে কাঁচামরিচের বাজার আগুন, এটা জানেন। 400 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যেটি সাধারণ জনগণের নাগালের বাইরে। আর কাঁচামরিচ এমন একটা পণ্য যেটি সকলের প্রয়োজন হয়, কারণ কাঁচামরিচ ছাড়া রান্নাবান্না করা টোটালি ইম্পসিবল, সম্পূর্ণরূপে অসম্ভব একটা বিষয়। এখন যখনই বাংলাদেশের বাজারে কাঁচামরিচে আগুন লেগে গিয়েছে, আগুন লাগিয়েছে ওই কাঁচামরিচের গায়ে, তখন বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার সেই হাত পাতলেন ভারতের কাছে। 2,900 টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে ভারত। এবং দীর্ঘ 6 মাস পরে গতকালকেই আমদানি শুরু হয়েছে কাঁচামরিচ। আর ভারতের কাঁচামরিচ বাংলাদেশে ঢুকছে, এই নিউজ হওয়ার সাথে সাথে কাঁচামরিচের বাংলাদেশের 400 টাকা কেজির জায়গায় 90 টাকা যখন তখন মিনিমাইজ হয়ে গিয়েছে, অর্থাৎ যখন তখন কমে গিয়েছে। বাংলাদেশ এমন একটা টেরিটরি, এমন একটা জোনে, এমন একটা অঞ্চলে, এমন একটা জিওগ্রাফিক অবস্থানে আছে যেখানে ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্পূর্ণরূপে ইম্পসিবল। যাই হোক, যখন বলি যে এত কিছুর পরেও বাংলাদেশে কিন্তু চাউলের দাম একটা লিমিটের ভেতরে, একটা সীমার ভেতরে ছিল, যে অন্য কিছু ক্রয় ক্ষমতার বাইরে গেলেও বাংলাদেশের জনগণের চাউল ক্রয় ক্ষমতার ভেতরে ছিল। কারণ ভারত থেকে হাজার হাজার মেট্রিক টন চাউল সবচেয়ে এতকাল ধরে বাংলাদেশের সবচেয়ে ভারত বিরোধী যে সরকার ছিল, সেই ভারত বিরোধী সরকার ডক্টর ইউনূস সরকার, যে তার ছাত্রদের লেলিয়ে দিত দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার জন্য, যে তার ছাত্ররা ভারতের পতাকাকে অপমান করার পরেও কোনো মামলা হতো না, জাতীয় সঙ্গীতকে বিকৃতি করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। নরেন্দ্র মোদীর নামে লাল গরু জবাই করে জিয়াফত করলেও কেউ গ্রেপ্তার হয়নি। এবং সকাল বিকাল দুপুর অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করতো সেই ডক্টর ইউনূস প্রথম দিকে এসে খুব ফালপাড়াবাড়ি করেছিল। ফালপাড়াবাড়ি করে পাকিস্তান থেকে, তারপর সিঙ্গাপুর থেকে চাল কিনত। অবশ্য সিঙ্গাপুর থেকে যে চাল কেনার পরিকল্পনা করেছিল সে চাল ছিল ভারতের চাল। কিছুদিন কেনার পরে সেই সময়কার অর্থ উপদেষ্টা তিনি প্রকাশ্যে মিডিয়াতে এসে বললেন যে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, আপনারা তো বললেন যে ভারত থেকে চাল কিনবেন না, কিন্তু কেন কিনলেন?
এবার কেন কিনলেন, এই যে কথা, এই কথা উত্তরে তিনি বললেন, দেখেন অন্য দেশ থেকে যে চাল ওই একই চাল নিয়ে আসতে আমাদের পার কেজিতে অর্থাৎ প্রতি কেজিতে 10 টাকা বেশি খরচ হয়, অথচ ভারত থেকে নিয়ে আসলে আমাদের 10 টাকা কমে আমরা ওটা পাই, আমাদের হাজার হাজার কোটি টাকা সেভ হয়। আপনারা জানেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমদানির পরে সরকার চাল আমদানি ভারত থেকে বন্ধ করে দেয়। এখন বন্ধ করে দেওয়ার ফলে বিগত সপ্তাহে, আপনারা গত সপ্তাহে শুনেছেন যে চীনাগুড়ি চাল 120 টাকা থেকে 210 টাকা, 200 টাকা হয়েছে পার কেজিতে, 80 থেকে 90 টাকা বেড়েছে। এবং যে চাউল সচরাচর সাধারণ জনগণ বাজার থেকে কিনে খায় সেই চাউলের কেজি প্রতি 4 টাকা, 6 টাকা, 10 টাকা, 20 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এগুলো চলে যাওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি গ্যাসের দাম বেড়েছে, পাশাপাশি বিদ্যুতের দাম বেড়েছে, পাশাপাশি দ্রব্যমূল্যের দাম বেড়েছে। জনগণ এখন নাবিশ্বাস। দিন শেষে যে ভারতই একমাত্র আশ্বাস যে এই সবগুলো আবার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য, যেমন কাঁচামরিচ আমদানি শুরু, নগদে 90 টাকা মিনিমাইজ হয়ে গেছে। জনসাধারণের মনে স্বস্তির আশ্বাস, স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে মনে হলো। যাই হোক, সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।